সকলকে স্বাগতম জানাই স্টাডি ফর টপ চ্যানেলে। তো আজকের এই ভিডিওটা তোমাদের জন্য, তোমরা যারা ত্রিপুরা পুলিশের স্পেশাল এক্সিকিউটিভ অ্যাসপিরেন্টস রয়েছে তোমাদের জন্য। তো দেখো, ভিডিও শুরুতেই বলে রাখি এটা কোনো প্রকার আপডেট না, যদি সময় থাকে তাহলেই দেখবে। ভিডিওটা শুরু করার আগে বলে রাখি, কারো যদি আপকামিং জিআরবিটি 2, গ্রুপ সি, গ্রুপ ডি, হাইকোর্ট গ্রুপ ডি, ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলি গ্রুপ ডি, জেল পুলিশের নোটসের প্রয়োজন হয়, আমাদের কাছে সবগুলো এক্সামের ফুল সিলেবাসমেন্টের নোটস রয়েছে। সবার থেকে লোয়েস্ট প্রাইসে আমরা নোটসগুলো দিয়ে থাকি যাতে সবাই নিতে পারে। তো যদি নোটসের প্রয়োজন হয় আমাদের ভিডিও ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবে, সেখান থেকে যোগাযোগ করে নোটসগুলো নিতে পারো। তো দেখো, আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা কোনো ইন্ডিভিজুয়াল, কোনো ব্যক্তির জন্য না। ত্রিপুরার হাজার হাজার শিক্ষিত বেকার যুবক যুবতীর ভবিষ্যতের সাথে জড়িয়ে আছে এই বিষয়টা। সময়টা ছিল 2021 সালের শেষের দিক, যখন ত্রিপুরা পুলিশে 6,067 জন স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। আজ 2026 সাল। ক্যালেন্ডারের পাতা উল্টোচ্ছে বছরের পর বছর বারবার, কিন্তু বদলায়নি এই চাকরি প্রত্যাশীদের ভাগ্য। 4-5 বছর অতিক্রম হয়ে গেলেও এই নিয়োগ প্রক্রিয়া আজও অধরা, অসম্পূর্ণ রয়ে গেছে। কেন এই দীর্ঘসূত্রতা? কেন আজও রাস্তায় দাঁড়িয়ে আন্দোলন করতে হয় বেকার যুবক যুবতীদের? 2022 সালে যখন এই বিজ্ঞপ্তি আসে তখন রাজ্যের কোনায় কোনায় এক আশার আলো দেখা দিয়েছিল। নিয়ম অনুযায়ী নিয়ম অনুযায়ী পরীক্ষা হলো। পরীক্ষা বলতে এটা যে ভাইভা হয়েছিল, ইন্টারভিউ, মৌখিক পরীক্ষা, ওটার কথা বলছি। এমনকি অনেক জেলায় ডকুমেন্ট ভেরিফিকেশনও শেষ হয়ে যায়, কিন্তু তারপরও শুধু দীর্ঘ নীরবতা, আর কিছুই না। এই দীর্ঘ নীরবতা ছাড়া, অপেক্ষা ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না 5 বছর ধরে। গত কয়েক বছরে আমরা দেখেছি আগরতলার রাজপথে দফায় দফায় বিক্ষোভ প্রদর্শন। চাকরি প্রার্থীরা বারবার ডিজিপি অফিসে, ত্রিপুরা পুলিশ হেডকোয়ার্টারে ডেপুটেশন দিয়েছে। প্রতিবারই তাদেরকে আশ্বাস দেওয়া হয়েছে, প্রতিবারই আশ্বাস মিলেছে যে হয়ে যাবে, কিন্তু আজ পর্যন্ত হয়নি এটা। মাঝখানে নির্বাচন গেছে, সরকার গঠিত হয়েছে, কিন্তু 6,000 পরিবারের যে মুখে হাসি ফোটানোর কথা সেটা এখনো বাস্তবে রূপান্তরিত হয়নি। একবার ভেবে দেখুন যে সেই প্রার্থীদের কথা যারা মাধ্যমিক পাস করে রেখেছে অথবা তারও বেশি পড়াশোনা করে রেখেছে, গ্র্যাজুয়েট লেভেলের রয়েছে, অনেকেই পড়াশোনা করে রেখেছে, আজ বয়সের কোটায় দাঁড়িয়ে আছেন। অনেকেরই চাকরির বয়স প্রায় শেষ হতে যাচ্ছে বা হয়ে গেছে। অনেকেও এমনও রয়েছেন ওভারেজ হয়ে গেছে। তাদের তারা আশা করেছিলেন যে একটি সম্মানজনক কাজ পাবেন, চাকরি পাবেন, নিজের পায়ে দাঁড়াবেন। 2025 সালেও আমরা দেখেছি যে অনেকগুলো চাকরি প্রত্যাশীদের জমায়েত হয়েছিলেন আগরতলা সিটি সেন্টারে, ত্রিপুরা পুলিশ হেডকোয়ার্টার, বিভিন্ন যে ত্রিপুরা পুলিশের হেডকোয়ার্টার রয়েছে, ডিজিপি অফিস রয়েছে ওখানে, কিন্তু তাদের দাবি একটাই ছিল, আমাদের রেজাল্ট কোথায়, কেন আটকে আছে এই মেধা তালিকা। তো আমরা আমাদের আজকের এই ভিডিওটার মাধ্যমে আমাদের সরকার তথা প্রশাসনের কাছে কয়েকটি প্রশ্ন রাখতে চাই। সেগুলি হচ্ছে, সব প্রক্রিয়া শেষ হওয়ার পরও কেন রেজাল্ট দিতে আপনাদের এত দেরি লেগে যায়? 5 বছর হয়ে গেছে, এখনও পর্যন্ত এটার নিয়োগ প্রক্রিয়া শেষ করার নামে আপনাদের কোনো কিছু উদ্বেগ নেই। কে এর দায়ভার নেবেন যে ওভারেজ হয়ে যাচ্ছে চাকরি প্রত্যাশীরা, যারা এরপরে আর কোথাও কোনো চাকরির জন্য আবেদন করতে পারবে না? ওদের দায়ভারটা কে নেবে? এই দেরি কি শুধুমাত্র প্রশাসনিক গাফিলতি, নাকি কোনো অন্য কারণ রয়েছে? এটাই সকলেই জানতে চায়। যে যুবকরা রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে পরীক্ষা দিয়েছিল, অনেক সময় দেখা গেছে যে পরীক্ষার সময় বৃষ্টিও হয়েছিল, তবুও পরীক্ষা দিয়েছে, যে ইন্টারভিউ লাইনে দাঁড়িয়ে থেকে পরীক্ষা দিয়েছে, তাদের ভবিষ্যতের দায়ভার কে নেবে? আমরা চাই, সকলের পক্ষ থেকে আমাদের একটাই দাবি যে 6,067টি যে স্পেশাল এক্সিকিউটিভের পদ রয়েছে তার চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ করা হোক এবং এই নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছতার সাথে সম্পন্ন করা হোক। এটাই সকলের পক্ষ থেকে আপনাদের কাছে আমাদের একটা অনুরোধ থাকবে। আপনারা যারা এর শীর্ষস্থানে রয়েছেন, এই নিয়োগ প্রক্রিয়ার আপনারা যারা কর্ণধার রয়েছেন, আপনাদের কাছে একটাই অনুরোধ, এই 6,000 পরিবারের দিকে তাকান আপনারা এবং যত সম্ভব দেরি না করে এই নিয়োগ প্রক্রিয়াটা সম্পন্ন করার চেষ্টা করুন। কেননা 5-6 বছর লাগে না একটা নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হতে। সেন্ট্রাল গভর্নমেন্টের লাখ লাখ পদের চাকরি আমরা দেখেছি কয়েক মাসের মধ্যে হয়ে যায়, আর আপনারা 6,000টি চাকরি দিতে পারছেন না 5 বছরে। আপনারা যারা এই ভিডিওটি দেখছেন বা তোমরা যারা ভিডিওটি দেখছো, স্পেশালি তোমরা যারা স্পেশাল এক্সিকিউটিভ এক্সপিরিয়েন্স রয়েছে, তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, এটা যত সম্ভব শেয়ার করো এই ভিডিওটা। হয়তো তোমাদের একটি শেয়ারের মাধ্যমে এই মেসেজটি সঠিক কর্তৃপক্ষের কানে পৌঁছে দিতে পারে। এখন দেখার বিষয় আমাদের সরকার এখন কি করে। এখন অপেক্ষা করা ছাড়া আর কোনো কিছু করার নেই, যতদিন না পর্যন্ত সরকার এই 6,000 পরিবারের দিকে তাকায়।
তো আজকের এই ভিডিওটা এতটুকুই। এরকম ইনফরমেটিভ ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে।